আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা 25 সালে দশম শ্রেণীতে রয়েছে তোমাদের 26 সালে গিয়ে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের কিন্তু 26 সালে যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বোর্ড থেকে যে সিলেবাসের আলোকে তোমাদের প্রশ্নপত্র তৈরি করবে সেটা কিন্তু অলরেডি সরকার থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু দেওয়া হয়েছে। সো শিক্ষার্থীরা, তোমরা অতিরিক্ত কোনো বিষয় বা কোনো টপিক পড়ার দরকার নেই, যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেটার আলোকে তোমরা তোমাদের পড়াগুলো শেষ করবা। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই 100 নম্বরের মানবন্টন এবং বোর্ড থেকে দেওয়া বা প্রকাশিত সিলেবাসটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, প্রথমে আসি তোমাদেরকে যে মানবন্টনটি দেওয়া হয়েছে সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের প্রথমে অনুচ্ছেদ থাকবে, একটি অনুচ্ছেদ লিখতে হবে, 2টি অনুচ্ছেদ থাকবে। এখান থেকে তুমি একটা লিখবা 10 নম্বরের জন্য, ঠিক আছে? এখান থেকে মনে রাখবা রচনামূলক অংশে তোমাদের 70 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 70 নম্বরের পরীক্ষা হবে লিখিত, আর 30 নম্বর হবে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন। তো এর মধ্যে যে লিখিত যে 70 নম্বর, এখান থেকে অনুচ্ছেদ 2টা থাকবে, একটা দিতে হবে 10 নম্বর। পত্র, দরখাস্ত বা পত্রিকা প্রকাশের জন্য চিঠি, এখান থেকে 2টা থাকবে, তোমাকে একটা দিতে হবে 10 নম্বর। সারাংশ সারমর্ম 2টা থাকবে, একটা দিতে হবে 10 নম্বর। ভাব সম্প্রসারণ 2টি থাকবে, একটা দিতে হবে 10 নম্বর। অনুবাদ থাকবে 2টি, একটি দিতে হবে 10 নম্বর। প্রবন্ধ বা রচনা 3টা থাকবে, এখান থেকে তুমি একটা দিবা 20 নম্বর, ঠিক আছে? টোটাল এখানে 70 নম্বর। শিক্ষার্থীরা, এখন দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটি বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে হার্ড যে বিষয়টি, সেটি হলো এখানে যে বহু নির্বাচনী অংশে 30 নম্বরের পরীক্ষা হবে, সেক্ষেত্রে এই 30টি এমসিকিউ তোমাদের কমন আসে না অনেক ক্ষেত্রে। তার জন্য বোর্ড থেকে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কোন বিষয়গুলো তোমাকে পড়তে হবে। আচ্ছা, সেই অধ্যায়গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে তোমরা ধ্বনি বর্ণ এই অধ্যায়ের এমসিকিউগুলো অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়বা, বা ওই অধ্যায়টাকে ভালোভাবে পড়বা। এখান থেকে শুধু এমসিকিউ আসবে, ঠিক আছে? স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, বর্ণের উচ্চারণ, ঠিক আছে? এরপর রয়েছে দেখো এখানে শব্দ ও পদের গঠন, উপসর্গ দিয়ে শব্দ, প্রত্যয় দিয়ে শব্দ, সমাস প্রক্রিয়া শব্দ, ঠিক আছে? এখান থেকে এমসিকিউ আসবে। এরপরে হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, ঠিক আছে? এরপরে রয়েছে এখানে যোজক, আবেগ, বাক্যের অংশ, এরপর বাক্যের বর্গ, উদ্দেশ্য, বিধেয়, সরল ও জটিল। শিক্ষার্থীরা, এরপরে রয়েছে এই অধ্যায়গুলো পড়বা। যৌগিক বাক্য, বাগার্থ, ভাগধারা, প্রতিশব্দ, বিপরীত শব্দ, জোড়া শব্দ। এখানে টোটাল যে অধ্যায়গুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তাই না? এই অধ্যায়গুলো থেকে শুধুমাত্র কি আসবে? শুধুমাত্র এমসিকিউ আসবে। আর বাকি বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, অনুচ্ছেদ, সারাংশ, ভাব সম্প্রসারণ, চিঠি বা সংবাদপত্র, প্রতিবেদন, প্রবন্ধ, এখান থেকে টোটাল 70। এই হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সম্পূর্ণ সিলেবাস। এটার ভিতর থেকে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র করা হবে। সো এই বিষয়গুলো ভালো করে পড়ে নেবে। সেক্ষেত্রে এরপরও তোমাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানিয়ে দিবে। আর তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোর সিলেবাসটি প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অন্যান্য সাবজেক্টগুলো দেখে নিতে পারো। শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে।